নমস্কার আমার খুব প্রাণের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও, এটা আপনাদেরকে না দেখালেই নয়। সনির কম্বো সেট মডেল নাম্বার দেখতেই পাচ্ছেন। তো প্রবলেমটা আসলো কি নিয়ে? প্রবলেমটা হচ্ছে অটো স্ট্যান্ড বাই হচ্ছে, জোর করে আবার যদি এই পুশ সুইচটা, এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে এই যে পাওয়ার সুইচ, এইটা 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 হচ্ছে পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচ প্রথমে তো এখানে ডিসপ্লে এলো, যেই আবার অন করতে প্রথমে ডেমো মোডে আসে, তারপর যেই অন করছি একটুখানি অন হয়ে গিয়ে পুশ টু পাওয়ার প্রোটেক্ট, মানে প্রোটেক্ট মোডে যাচ্ছে। তো এক্ষেত্রে কি কি করতে হবে? আচ্ছা, আগে আমি কয়েকটা কাজ আপনাদেরকে বলে দিই, আপনাদের সুবিধা হবে। এই ধরনের সেট আসলে প্রথমত প্রচন্ড, মানে একটা সুইচ টিপলে অন্য ফাংশন করছে, পুরো ম্যাল ফাংশন করে। সেক্ষেত্রে সবকটা সুইচই ফেলে দিয়ে নতুন সুইচ, খুব ভালো মানে মানের সুইচ লাগাতে হবে। দেখুন, আমি সব কটা সুইচই কিন্তু চেঞ্জ করেছি, সব কটা সুইচ চেঞ্জ করেছি। খুব সাবধানে করবেন, কারণ এটা হচ্ছে আপনার ভিএফডি ডিসপ্লে। এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা যদি ভেঙে যায় সব শেষ। ভিএফডি ডিসপ্লে এর ভেতরে যে গ্যাস আছে, গ্যাসটা বেরিয়ে যাবে, সব শেষ। এইটা হচ্ছে সেন্সার, রিমোট সেন্সার। এইটা হচ্ছে মেন মাস্টার ভলিউম। আর এটা হচ্ছে আপনার কারাওকে ফারাওকে হবে মনে হয়, ইকো লেভেল। এটা হচ্ছে ইকো লেভেল। জাগিয়ে ম্যাল ফাংশন করলে সবকটা সুইচ, কৃপণতা করবেন না, সবকটা সুইচই এখানে চেঞ্জ করে দেবেন। আমি সবকটা সুইচই চেঞ্জ করার পরেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ভিএফডি ডিসপ্লে ড্রাইভার প্লাস একটা মাইক্রো কন্ট্রোলার আছে, ঠিক আছে? তো এখানেও কিন্তু মাইক্রো কন্ট্রোলার আছে, এরও কাজ আছে। শুধু ভিএফডি ডিসপ্লে করছে তা নয়, সাউন্ডের প্রসেসিং এর বেশ কিছু ব্যাপার আছে এখানে। এটা গেল, সরাচ্ছি। এবারে আসছি, কেন পাওয়ার প্রোটেক্ট দেখাচ্ছে। তো এক ভদ্রলোকের কাছে ছিল, প্রায় সে অনেক দিন রেখে পারেনি, বলেছে কিনা সিস্টেম কন্ট্রোল খারাপ। আরে সিস্টেম কন্ট্রোল কোনটা সেটাই হয়তো সে জানে না, বাদ দিন। সিস্টেম কন্ট্রোল কোনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রোটেক্ট মোড আসলে আপনারা কি করবেন, প্রথমত স্টেপ বাই স্টেপ বলছি। সেটটা পুরো খোলাই আছে, দেখুন। এইটা হচ্ছে সিস্টেম কন্ট্রোল, মেন সিস্টেম কন্ট্রোল এইটা, ঠিক আছে বন্ধুরা? আর এই পোর্শনটা, টোটাল এই পোর্শনটা হচ্ছে টেপ ডেক। দুটোই অটো রিভার্স আছে, প্লাস হাই স্পিড রেকর্ডিং, নর্মাল রেকর্ডিং, দুটোই। এটা এই পোর্শনটা টোটাল টেপ ডেকে আছে। এখানে একটা ওই LA3161, ওই ওই রকমই হবে। আর এটাও সাউন্ড প্রসেসিং করছে। এইখানে হচ্ছে অসিলেটর আছে, দেখুন, রেকর্ডিং অসিলেটর একটা কয়েল ইউজ করা হয়েছে, একটা কয়েল ব্যাস। আর এগুলো সমস্ত হচ্ছে রেকর্ডিং প্লেব্যাকের সমস্ত প্রিসেট গুলো গেইন কন্ট্রোলের জন্য। এইটা গেছে ডেক অন, মানে রেকর্ডিং হবে না, যেটা অনলি অনলি ফর প্লেব্যাক। আর এইটা রেকর্ডিং প্লেব্যাক দুটোই, ঠিক আছে বন্ধুরা? তো যে কথায় আসছি, ভুলে যাবো। প্রোটেক্ট মোড আসলে কি করবেন? ফার্স্ট দেখুন আপনারা, এসটিকে বোর্ড থেকে এসছে, পুরো খুলে ফেলতে হবে আপনাকে। এসটিকে বোর্ড থেকে আসছে এটা, এই এই কানেক্টরটা, এই 1 থেকে 13, আর এই 1 থেকে 13, এই দুটো কানেক্টারই কিন্তু এসটিকে থেকে আসছে, অর্থাৎ এসটিকে বোর্ড থেকে আসছে, এসটিকে অ্যাম্পলিফায়ার বোর্ড থেকে আসছে। এইখানে যেমন দেখুন, এল আউট, এসপি গ্রাউন্ড, আর আউট, পাওয়ার, এসব দেখতে পাচ্ছেন ইত্যাদি। এইখানে দেখুন, এই যে প্রোটেক্ট, প্রোটেক্ট কথা দেখানো যাচ্ছে কিনা জানি না, এইটাই প্রোটেক্ট, এইটা প্রোটেক্ট লেখা আছে। আর এইটা হচ্ছে আপনার এসটিকে মিউট, আর এইটা হচ্ছে স্ট্যান্ড বাই। এই তিনটে জায়গায় আপনাদেরকে রাখতে হবে। এইটা কিন্তু রিলেটেড উইথ
এসটিকে পুরো, ওই এসটিকে যে বোর্ডটা আছে পুরো বোর্ডটা, ওর মধ্যেও প্রোটেক্ট সার্কিট আছে। ওই প্রোটেক্ট সার্কিট থেকে এই তারটা খুব সরুভাবে ঘুরে ঘুরে জাম্পার টাম্পার দিয়ে কিছু রেজিস্ট্যান্স কন্ডেন্সার দিয়ে এই আইসিতেই কিন্তু এসছে, এই আইসিতেই এসছে। প্রোটেক্ট মোড এই চেঞ্জ করবে, অর্থাৎ প্রথমে আপনাদেরকে কি করতে হবে, ডিসোল্ডিং পাম্প দিয়ে এই প্রোটেক্ট মোডটাকে একদম ডিসোল্ড করে ফেলতে হবে। পুরো বোর্ড খোলা দরকার নেই, মানে এইটাকে এমন করে করবে মাল্টিমিটার দিয়ে বাজার রাউন্ডে, মানে আপনার বাজার পজিশনে রেখে দেখতে হবে এই কানেকশন থেকে এই যে সরুটা মানে ফয়েলটা গেছে এই ট্রাকটা সঙ্গে কোনো কানেকশন হয়ে আছে কিনা। মোটামুটি আপনাকে এটাই করতে হবে যে আপনাকে এনিহাউ ছাড়াতে হবে এই প্রোটেক্ট, মানে এই যে এই কানেকশনটাকে ছাড়াতে হবে। ছাড়ানোর পর এই কানেকশনটাও ছাড়াবেন, মানে অর্থাৎ 1 আর 2, এই 1 2 নাম্বার পুরো ডিসোল্ড করে ফেলতে হবে। ডিসোল্ড করার পরে দেখবেন যে প্রোটেক্ট মোডটা গেল কিনা। আবার আপনাকে সেই সামনের প্যানেল সব লাগাতে হবে। সামনের প্যানেল ট্যানেল সব লাগিয়ে সামনের প্যানেলটা এইভাবে ইনজেক্ট হয়, এইভাবে ইনজেক্ট হয়। এটা হচ্ছে আপনার এই ক্যাবিনেটের সঙ্গেই লাগাবেন, নাহলে কিন্তু ভেঙে টেঙে যেতে পারে। ক্যাবিনেটের সঙ্গেই লাগাবেন, ক্যাবিনেটের সঙ্গেই লাগাতে হবে ফ্রন্ট প্যানেলের সঙ্গে। তো সেক্ষেত্রে প্রোটেক্ট মোড গেলে তখন আপনারা বুঝবেন যে এসটিকে বোর্ডে প্রবলেম আছে। আর যদি প্রোটেক্ট মোড না যায় ওটা ছাড়ানোর পরে, তাহলে কিন্তু সিস্টেম আইসিও খারাপ হলেও হতে পারে, তবে সেটা চান্স খুব কম, মানে 99% নেগেটিভ, মানে চান্স নেই। এই বোর্ডেই ফল থাকবে। প্রোটেক্ট মোড মানে 99% চান্স এইখানে, তো এইখানে ফল্ট আছে। এইবারে আপনাকে স্টেপ বাই স্টেপ ওটা ছাড়ালেন, দেখলেন যে প্রোটেক্ট মোডটা চলে গেছে, তাহলে এবারে আপনাকে আস্তে করে এইখানে যতগুলো যা স্ক্রু আছে এই ব্যাগটাকে খুলে ফেলবেন। এই ব্যাক কভার খুলে ফেললে আস্তে আস্তে করে সব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। এই একটাই জ্যাক, যেই জ্যাকটা মেনলি এখানে গেছে, এখান থেকে আবার সাপ্লাই সব এই বোর্ড টোরে গেছে। এইগুলো সব সাপ্লাই ওই আপনার 7-8 সিরিজের আইসি দিয়ে, এটা ট্রানজিস্টার দিয়ে করা আছে, এটা 7-8 সিরিজের আইসি দিয়ে করা আছে। তো এই বোর্ডটা খোলার পরে খুব ভালো করে খেয়াল করবেন, এইখানে সাধারণত এই ব্রিজ রেক্টিফায়ার, এই যে আপনার কন্ডেন্সার, এগুলো সবই ঠিক থাকে। এই যে সাদা 0.22 ওহমস, একটা দুটো তিনটে চারটে সব কিন্তু প্রোটেকশনে আছে। প্লাস এখানে আমি লাগিয়েছি, এখানে দেখুন 100 ওহমস, এখানে 100 ওহমস, এগুলো সব প্রোটেক্টর আছে। প্লাস এইখানে ছোট ট্রানজিস্টার গুলো দেখুন, একটা দুটো, এই দুটো ট্রানজিস্টার, আর এই দুটো ট্রানজিস্টার দেখবেন, প্লাস এইটা দেখবেন। তাহলে কটা কি কি দেখলেন, এইখানে যত ফিউজেবল রেজিস্ট্যান্স আছে লো ওহমসের দেখে নিলেন। দেখে নেওয়ার পরে এইটা দেখে নিলেন। দেখে নেওয়ার পরে দেখবেন কোনো না কোনো একটা ফল্ট বেরিয়েছেই। আর যদি কোনো ফল্ট না বেরোয় তাহলে শিওর এসটিকে খারাপ। তো এক্ষেত্রে এসটিকেটা খারাপ ছিল না। এইবারে প্রসঙ্গত আবার সেই হাসির কথা আসছে। এইটা অরিজিনাল সোনির, আজ থেকে 25-30 বছর আগেকার সেট। এটা খুবই ভালো সেট, এই সেটগুলোর মানে তুলনা হয় না। ওই ক্যাসেট প্লে ব্যাকেও কোনো হামিং থাকে না, যেটা সোনোলাইন ফোনোলাইনে থাকে। তো যাক গিয়ে আমি অন্য সেটের তুলনা করতে এখন বসিনি। তো এসটিকে 402, তারপরে আছে কি 100S। এবারে অনেকে এইটা যদি আমি এখন চেঞ্জ করতাম খারাপ বেরোতো, অনেকে বলতো ও হ্যাঁ ডুপ্লিকেট আইসি, এ ফেক আইসি। আইসি নাম্বার দেখে ভিডিওতে সে ফেক আইসি কি অরিজিনাল আইসি সে চিনতে পেরে গেছে, মানে সে বিশাল বড় সায়েন্টিস্ট, একদম বিশাল বড় সায়েন্টিস্ট বলবো তাকে আমি। আইসি নাম্বার দেখে, আরে হাতে নে, তার স্ট্রাকচার দেখ, তার ফিজিক্যাল গঠন দেখো, তার সবকিছু দেখো, তার ক্যারেক্টার দেখো, কোথা থেকে কিনেছো, কোন জায়গা থেকে, সময় অনেক বৃত্তান্ত ব্যাপার আছে। হ্যাঁ, ও এটা আপনি লাগিয়েছেন তো, হ্যাঁ ডুপ্লিকেট, সব ফালতুবাজি কথাবার্তা। এত ক্ষমতা হয়ে গেছে যে একটা ভিডিওতে একটা এসটিকে নাম্বার দেখে বলে দেবো, এসটিকে নাম্বার দেখে বলে দেবো, হাতে পেলাম না কিছুই না, ডুপ্লিকেট। যা গিয়ে ওইসব ফালতু বকার আমার টাইম নেই, তাও বকতে হয় মাঝে মাঝে, মানে এমন একটা কমেন্টস আসে যে এটা তো ডুপ্লিকেট আইসি, ফালতু। যা এই যেইখানে আছে আপনার এই যে এমআই সিকো এম, মানে মাইক্রো কন্ট্রোলার ব্লক আর কি, এটা
এই টোটালটা সার্কিটটা। আর সেখানে অবশ্যই দেখবেন ক্রিস্টাল, এই যে এখানে একটা ক্রিস্টাল আছে, এখানে একটা ক্রিস্টাল আছে। তো এই ক্রিস্টাল দেখলেই মানে সেখানে ক্লক তৈরি হচ্ছে, তার মানে আপনার ভেবে নেবেন ওইখানেই হচ্ছে আসল প্রসেসরটা আছে। যেটা কিনা সামনে যে প্রসেসরটা দেখালাম, এই যে প্রসেসরটা দেখালাম আপনাদেরকে, এই যে প্রসেসরটা দেখালাম, এই প্রসেসরও কিন্তু এই ডিসপ্লে তুললে দেখতে পাবেন, এই জায়গাটা দেখাতে যাচ্ছে না, এখানে দেখুন ক্রিস্টাল আছে, 3 পিনের ক্রিস্টাল। সাধারণত ভালো ভালো কোম্পানিগুলো 3 পিনের ক্রিস্টালই ব্যবহার করে। তো এনিওয়ে, এইবারে আপনার এইখানে ট্রানজিস্টার খারাপ বেরোলো, আর এই ফিউজেবলের মধ্যে দুটো ফিউজেবল রেজিস্ট্যান্স খারাপ বেরোলো। বেরোনোর পরে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে প্রোটেক্ট মোড কাটলো, কাটলো তখন কিন্তু আপনারা কি করবেন, যেখান থেকে ওই ডিসোল্ড করতে বলেছিলাম দুটো পিন, এই যে এইটা এই দুটো সোল্ডারিং করে নেবেন। আবার সোল্ডারিং করার পরে সামনের প্যানেল লাগাবেন, দেখবেন আর ডিসপ্লেতে যখন স্ট্যান্ড বাই ছাড়াবেন যে ডিসপ্লেতে আর প্রোটেক্ট মোড আসছে কিনা, আসবে না। আর ওইখানে যদি ওই ট্রানজিস্টার আর ফিউজেবল রেজিস্ট্যান্সের মধ্যে যদি কোনো কিছু খারাপ না করে, তখন এসটিকে আপনারা সন্দেহ করবেন যে এসটিকে খারাপ হলে হতে পারে, তখন এসটিকেই খারাপ বেরোবে, আর এখানে কোনো প্রোটেক্ট মোড নেই। আর সিস্টেম 80 থেকে প্রোটেক্ট মোডতে যাবে না, কারণ ও প্রোটেক্টটাকে সেন্স করবে, প্রোটেক্ট মোডটাকে প্রোটেক্ট করিয়ে দেবে যদি কোনো কিছু খারাপ থাকে। কিন্তু সিস্টেম 80 যদি ডিসপ্লে না থাকতো, ডিসপ্লেতে কিন্তু ডিসপ্লে ছিল, ডিসপ্লে যদি না থাকতো তাহলে তখন আপনারা সিস্টেম কন্ট্রোল আইসিকে খারাপ ভাবার চান্স থাকতো। তো এইখানেও অনেক ব্যাপার আছে, একটা ওই ভিডিওতে বলা যায় না। তবে বেসিক জিনিসগুলো কেন, অনেক ক্রিটিক্যাল জিনিসও আপনাদেরকে এখানে আজকে আমি বলে দিলাম। তো ভিডিওগুলো দেখবেন, আর একটু সাবস্ক্রাইব করলে আমারই ভালো লাগে, একটু মজা পাই আর কি, আর কিছুই না। সাবস্ক্রাইব করুন না করুন সেটা আমার কোনো যায় আসে না। এইরকম সারাদিনে বহু ফোন আসছে, সে ম্যাড্রাস বলুন, ইউপি, তারপরে হচ্ছে এমপি, মহারাষ্ট্র থেকে সব হেল্প চাইছে, এই সার্কিটটা দিন, ওই সার্কিটটা দিন, এটা একটু এঁকে দিন, এটা একটু বুঝিয়ে দিন, এই আইসি নাম্বারটা কত হবে, এটা মোছা ছিল। যখন জিজ্ঞেস করছি আপনারা সাবস্ক্রাইব করেছেন, বলছে না। আসলে আমার ভাগ্য খুব ভালো, আমি অথচ করে যাচ্ছি, যতটা পারি করে যাচ্ছি, কাজের মাধ্যমে যখন একটু সময় পাচ্ছি টুক করে উত্তর দিয়ে দিচ্ছি। হয়তো উত্তর দিতে দেরি হয়, কখনো দেরি হয়, আবার কখনো হয় না। তো যা গিয়ে এইবারে হচ্ছে মেন আর একটা জায়গায় ফল ছিল, এতদিন তো ক্যাসেট খারাপ হবেই হবে, ক্যাসেট সেকশনে আসছি, ক্যাসেট ডেক মেকানিজম, অনেকে তো আবার বলে ডেক ম্যাগাজিন, তাদেরও ভিডিও চলছে ইউটিউবে। ডেক ম্যাগাজিন, ডেক ম্যাগাজিন কথাটা মোটেও না, ডেক মেকানিজম দেখানো যাচ্ছে। আচ্ছা, ডবল ক্যাসেট ডেক, সিঙ্গেল মোটর ড্রাইভ, হাই স্পিড মোটর, 4টে কানেকশন মানে হাই স্পিড মোটর। তো এখানে কি ছিল, সব বেল্ট ফেল কেটে একাকার ছিল। প্রথমে খুব ভালো করে সার্ভিস করুন, আমি একবার সার্ভিস করেছি, আরো একবার সার্ভিস করতে হবে। ভেতরেও প্রচন্ড ডাস্টি ছিল, এতেও পুরো মানে 4-5 বছরটা সেট পড়ে আছে। তারপর যাকে দিয়েছিল তার কাছে কতদিন পড়েছিল। তো প্রথমে আপনারা এই যে ক্যাম গিয়ার, এই ক্যাম গিয়ার হাতে ঘুরিয়ে আস্তে আস্তে করে এই সলিনয়েডটাকে একবার করে রিলিজ করবেন, এরকম করে রিলিজ করবেন, তখন দেখবেন ক্যাম গিয়ারটা ঘুরবে। ঠিক আছে, আবার একবার রিলিজ করবেন, ক্যাম গিয়ারটা ঘুরবে। ঘুরিয়ে আগে নিউট্রাল পজিশনে আনবেন, এবং ক্যাম গিয়ারের কোনো অংশ ভাঙা আছে কিনা সেগুলো আপনাকে ফলো করতে হবে। দরকার হলে আমার মতো প্রথমে কি করবেন, একটা ডেক আগে রেডি করবেন, দেখলেন যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব ঠিকঠাক কাজ করছে, ক্যাম গিয়ার কোথাও ভাঙা নেই, একটা ডেকই আগে রেডি করবেন। তারপরে সেটা খুব ভাঙামার জিনিস, এগুলো মানে সময় সাপেক্ষ। আবার সেই এই বোর্ড লাগিয়ে, এখানকার বোর্ড লাগিয়ে, তারপরে এই সেটের সঙ্গে ফিটিংস করে আপনাকে চালিয়ে দেখতে হবে। কিন্তু আর মেকানিক্যাল ডেক না, টোটালি হচ্ছে লজিক কন্ট্রোল ডেক। তো এনিওয়ে, এই ডেকটাকে আমি চালু করেছি, একদম ঠিকঠাক চলছে, এখন একদম ঠিকঠাক চলছে। আর এই ডেকটার কি হয়েছে, এই ডেকটার এই পেছনে আমি খুলেছিলাম, এইখানে এই ক্যাম গিয়ার যে টাইমিং সেট করছে, এই টাইমিং সেটের জন্য একটা গিয়ার আছে। সেই গিয়ারটা দেখুন, ভদ্রলোক তো ভেবেছিল সেটা হবেই না বলে ফেলে রেখেছিল। এবার ওনার বাড়িতেই কোন রকম রাখতে গিয়ে এই ক্যাসেট এ সাইডে খুব জোরে একটা ধাক্কা পেয়েছে আর কি।
খুব জোরে একটা বাড়ি পেয়েছে। ফলে দেখুন ক্যাসেটের এই ইজেট কভারটা কতটা ঢুকে আছে, বার করা যাচ্ছে অনেক কষ্টে। এই চাপে ওর ভেতরের গিয়ারটা, ভেতরের গিয়ার একটা পুরো যেখানটা লাগবে আর কি, গিয়ারটা ভাঙেনি, যেখানটা লাগবে আর কি সেই লাগার পজিশনটা কিন্তু ভেঙে গেছে। সেইটা কিচ্ছু করার নেই। আমি দেখবো আমার ওয়ার্কশপে গিয়ে এরকম অনেক সেট পড়ে আছে, যদি একই মেকানিজম থেকে থাকে তাহলে তার থেকে একটা খুলে লাগানো যাবে। ঠিক আছে বন্ধুরা, আর এর বেলটা যেভাবে পরিয়েছি দেখে নিন, ঠিক সেইভাবেই আপনারা পড়াবেন। আর এর বেলটা কিন্তু এইভাবে লাগবে না। এই যে মোটরের মেন এ আসছে, পুলি আসছে, এইখান থেকে সোজাসুজি এখানে লাগবে। আর এইখান থেকে আবার একটা চওড়া বেল্ট এইরকম হয়ে যাবে, এই চওড়া বেল্টটা আগে এখানে আসবে, এইটা যেমন গায়ে ঘষছে সেরকম এইটা গায়ে ঘষে যাবে, মানে এইখান থেকে এইটা যাবে গায়ে, এর গায়ে ঘষে। আর এই ফ্লাইহুইলের নিচে একটা গ্রুপ করা আছে, সেইখান থেকে এই বেলটা লাগবে। এই যে মেন আইডলারের এইখানে লাগিয়েছি দেখুন, এই মেন আইডলারের নিচে একটা গ্রুপ আছে, একদম ডাইরেক্ট ফ্লাইহুইলের লাগিয়েছি, আর ডাইরেক্ট মোটর থেকে এখানে এসছে। আর এইটা এই ফ্লাইহুইলে যেহেতু অটো রিভার্স, দুটো আপনার ফ্লাইহুইল থাকতেই হবে, এটা একটা এটা একটা এটা একটা এটা একটা। এটা দেখুন গা দিয়ে গেছে, তখন এটা ঘুরছে, এই ধরুন ঘোরাচ্ছি ঘুরছে। ঠিক আছে বন্ধুরা, তো এই ডেক মেকানিজমও খুব ক্রিটিক্যাল ডেক মেকানিজম। তো এটা নিয়েও আমার ভিডিও আছে, যারা পারবেন দেখবেন, না হলে যদি আবার কোনো সময় আমার সময় হয় আপনাদেরকে দেখাবো। এবারে বলছি সিডি পোর্শন। সিডি পোর্শনটাও একদম অকেজো হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখি আর এই পার্টে না দেখাতে পারলে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে এই সেটটা প্রায় হয়ে এসছে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে এটার আর একটা ভিডিও হবে। তো সেটা আপনাদেরকে জানাবোই, কারণ আপনাদেরকে বললে আপনাদেরও যেমন শিক্ষা বাড়বে, আমারও তেমনি শিক্ষা বাড়বে, এবং আমিও খুব খুশি হই। তো এনিওয়ে, ডেক মেকানিজমটা একটু দেখাবার চেষ্টা করছি। ডেক মেকানিজম বলতে আমি সিডি ডেক মেকানিজমের কথা বলতে এসেছিলাম আর কি। তো ওই সিডি টেপে দেখুন পুরো খুলে ফেলেছি, প্লাস ওয়াশ করেছি। মেনলি কি হয়, এইখানের থেকে এর একটাই এই মডেলে এর একটাই, এখানে মেন ক্যাম গিয়ার একটাই থাকে, এবং এখানে কি থাকে, একটাই মোটর থাকে, লোডিং আনলোডিং, একটাই বেল্ট থাকে এখানে। এইটা পুরো খুলতে হবে আপনাকে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন একটাই বেল্ট থাকবে, সেই একটাই বেল্ট কিন্তু লোড আনলোড প্লাস এই, এ তো 3 সিডি চেঞ্জার, এ তো ঘুরবে, এই 3টে সিডি ও সিলেক্ট করবে, কখন কোন সিডি আপনি দিচ্ছেন কমেন্টস করছেন সেই অনুযায়ী সিলেক্ট করবে। এবং তার জন্য এখানে দেখুন সেই অপটো কাপলার, মানে আপনার এখানে সেই ডিভাইসটা আছে, যেটা কিনা হচ্ছে আপনার ওই সেন্সার বলতে পারেন। এইখানে একটা ফটো ট্রান্সফার আছে, একটা এলইডি আছে, এইটা তার ভেতর দিয়ে যখন যাবে, দেখাচ্ছি বন্ধুরা, এই যে এই অংশটা দেখছেন, এই যে এইটা যখন ওর ভেতর দিয়ে যাবে, ও তখন চেঞ্জ করবে এইটা, আর এইটা যখন এর ভেতর দিয়ে যাবে, এই যে এইটার ভেতর দিয়ে যাবে তখন চেঞ্জ করবে। আর ইজেক্ট আর ক্লোজের জন্য এই সুইচটা একবার অন হবে একবার অফ হবে, এটাও কিন্তু একটা সুইচ, এই যে এটাও কিন্তু একটা সুইচ। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাতেই পারি, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, যে ক্যাম গিয়ার কি করে খুলে বেলটাকে চেঞ্জ করবেন। আমি অলরেডি করেছি। একটাই বেল থাকে এবং বেশ ক্রিটিক্যাল ব্যাপারটা। এবার এইখানটা দেখুন আমি দেখাচ্ছি, খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাও আপনাদের শেখার জন্য। আপনারা তো মানে অনেকেরই ধৈর্য নেই, পুরো ভিডিওটা দেখেই না, আর কিছু বলার নেই। খুব মার্কিং করে রাখবেন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনারা শিখতে পারবেন। এই অ্যাসেম্বলি খুলে ফেলেছি, এইবারে ধরুন এটাও খুলতে হবে আপনাদেরকে, এটাও খুলতে হবে, এই যে এটা খুলে ফেললাম। তো এইবারে বেল্টটা ভরবেন এইভাবে, এই বেল্ট, ট্রেটাকে একটু বার করে নিতে হবে আস্তে করে। ট্রেটাকে বার করার পরে
এইবারে আপনাদের পুরো ট্রেটাই বার করে ফেলতে হবে, তবেই বেল্টটা লাগাতে পারবেন। এই তারটা খুলে ফেলবেন। এখানে লক আছে, একটা এদিকে লক আছে। এই দেখুন খুলে ফেললাম। এগুলো খেয়াল করবেন, এইটা কিন্তু লেন্সটাকে তুলবে ম্যাগনেটের সঙ্গে লাগাবার জন্য, সব খেয়াল করে রাখতে হবে কোন গিয়ার কার সঙ্গে লাগানো আছে। এইবারে দেখুন বেল্টটা এইভাবে লাগাবেন। এই বেল্ট এটা কেটে একদম গলে গেছিল, এখনো আমার হাত ফাত কালো হয়ে আছে ওকে চেঞ্জ করতে গিয়ে, একদম গলে গেছিল, সব ওয়াশ করেছি। এইটা দিয়ে এই লাগালেন, এই ভেতরে চলে গেল বেল্টটা। এইখানে কি করবেন, ধরে রাখবেন, ধরে রেখে এইখানে এই যে ওপরের অংশটা এটা ওপরেই যাবে, মানে যেটা দাঁত দাঁত করা আছে। খোলার সময় খুব খেয়াল করে খুলবেন, লাগাবার সময় এরও নস করা থাকে, অত সোজা না। এই বেল্ট লেগে গেল ফার্স্ট ক্লাস। এবার ক্যাম গিয়ারটা লাগাবেন কি করে, সেটারও একটা পদ্ধতি আছে, আমি বলছি। এই ঘোরাচ্ছি, দেখুন একটা নস পাবেন। এই যে বন্ধুরা খুব খেয়াল করে দেখুন, এইখানে যে নসটা পাচ্ছেন না, দেখুন এটা চওড়া একটা অংশ। এই চওড়া অংশটা, এইটা তো আপনার ইনার যাবে, এইটা হচ্ছে আপনার এই সিডি ট্রে ঘোরাবার জন্য, উপরের ট্রেটা এই যে এইটা ঘোরাবার জন্য, এই দুটো গিয়ার। এইবার দেখুন এইখানে এই দাঁতগুলো দেখুন, এই যে এই জায়গাটা দেখছেন বন্ধুরা, এইখানে এইখানে দেখুন, এইখানে এইখানে, তার মানে এইটাকে সোজা রাখবেন। সোজা রেখে এইটা আস্তে করে, এইটা একটা রচেটের কাজ করছে, এই রচেটটা এইভাবে ঢুকে গিয়ে এই একদম লেগে গেছে, একদম লেগে গেছে। এইখানটা খালি খেয়াল করুন, এই জায়গাটা, এই জায়গাটা, এইখানটা বারবার বলছি, এখানটা খেয়াল করবেন। এবার ট্রেটা লাগাবার সময় এটা পরীক্ষা করুন কি করে। প্রথমে তো এই জ্যাকটা খুলে নিলেন, এই মোটরের জ্যাকটাও খুলে নিলেন, খুলে এইখানে একবার একটা 5 ভোল্ট আপনার পাওয়ার সাপ্লাই থাকতে হবে, এসএমপিএস ছোট পাওয়ার সাপ্লাই, যেটা ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার হলেও চলবে। একবার ক্লক ওয়াইজ দেখবেন, একবার এন্টি ক্লক ওয়াইজ দেবেন, দেখবেন এই ট্রেটা বেরোচ্ছে, ঢুকছে, প্লাস এইটা উঠে যাচ্ছে, নামছে এই অংশটা। আর যখন বেরোচ্ছে বা ঢুকছে, এইটা এক পাক করে এরকম ঘুরে যাবে। তাহলে ভাববেন আপনার অ্যাসেম্বলি টা, আপনি যেটা অ্যাসেম্বলিং করলেন, টোটাল গিয়ার মেকানিক, গিয়ার সেট, ক্যাম গিয়ার, ওটা একদম রাইট হয়েছে। নাহলে একটু এইটা করলে একদম 100%, আমি অনেক করেছি, এই রচেট এরকমই থাকবে, একদম 100% ওকে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এরপর সেকেন্ড ভিডিওতে এসেছি, এটা পুরো কমপ্লিট করে নেই। যদি ভাগ্য ভালো থাকে, লেন্স যদি ভালো থাকে তো চলবে, নাহলে এই যে এত খেটেছি এই সিডির পেছনে, বেকার যাবে। কারণ এই এখন এত ভালো লেন্স 213 আছে, 213 এখন একদম ভালো আসছে না। দেখুন যেটা ভালো আসছে না সেটা আমি ভালো না আসছে বলেই দিই। এসটিকের বেলা কিন্তু আমি জোর দিয়ে বলছি, এসটিকে অরিজিনাল আছে আমার কাছে, কিন্তু লেন্সের ক্ষেত্রে 213 ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি ভালো আসছে না, সেই জন্য আমি পাঠিকেই বলে দিচ্ছি লাগাবেন না। তার থেকে বরং আমি একটা ডিভিডি প্লেয়ার, খুব ভালো ডিভিডি প্লেয়ার বানিয়ে দেবো, এর অক্সের সঙ্গে আপনারা বাজাবেন। আজ এটুকুই থাক, আপনারা সবাই ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।